আসসালামু আলাইকুম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। বাইরে এত সুন্দর রোদ উঠেছে, সাথে আকাশটা একদম নীল হয়ে আছে। কি যে ভালো লাগছিল দেখতে! আর সেই সাথে আছে আমার বাগানের গোলাপের সৌন্দর্য। সাথে বইছে মৃদু বাতাস। সবকিছু মিলিয়ে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। এই জায়গাটা কদিন আগেই পরিষ্কার করেছি। আগাছা হয়ে ভরে গেছিল। যেহেতু এখন গরম পড়ে গেছে, এখন তো আগাছা হবেই গাছগাছড়ার মধ্যে, এটাই স্বাভাবিক। তো আমি সেগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর দেখছি বেশ স্ট্রবেরি হয়েছে। একদম গাছ ভরে, ভরে স্ট্রবেরি মাশাআল্লাহ হয়েছে। কিছু স্ট্রবেরি পেকেও গেছে। এখন আমি ঘরে যাবো, একটা বাস্কেট নিয়ে আসবো। নিয়ে এসে যে স্ট্রবেরিগুলো পেকে গেছে সেগুলো উঠিয়ে নিবো। স্ট্রবেরিগুলো ভালো রাখার জন্য নিচে কাগজ দিয়ে রেখেছি যাতে মাটির রসে স্ট্রবেরিগুলো নষ্ট না হয়। তো আমি এখান থেকে বাস্কেট নিয়ে যাচ্ছি। চলুন স্ট্রবেরিগুলো উঠাই। তো স্ট্রবেরিগুলো যখনই না পাকতে শুরু করে সেই অবস্থাতে পোকা এসে খেয়ে যায়। আর দেখা যায় যে খুব বেশি ভালো থাকে না। তো যতটুকুই ভালো থাকে উঠিয়ে নিয়ে যাই। গাছের জিনিস যতটুকুই খাওয়া যায় ততটুকুই তো ভালো, তাই না? আর স্ট্রবেরিগুলো এবার খুব বেশি বড় হয়নি। কারণ এবার খুব বেশি যত্ন-টত্ন নেওয়া হয়নি। ইনশাআল্লাহ যত্ন নিবো। তখন দেখবেন স্ট্রবেরিগুলো আরো বড় হবে। এই যে স্ট্রবেরি হচ্ছে, এই শীত আসার আগ পর্যন্ত স্ট্রবেরি ধরতেই থাকবে। এদিকে মায়রার বাবা মায়রাদেরকে স্কুলে নামিয়ে সকাল, সকাল আমার যে বাজারগুলো লাগবে সে বাজারগুলো করে দিয়েছে। তো বাজারগুলো আমি ব্যাগ থেকে নামিয়ে রেখেছিলাম। এখন এগুলো উঠিয়ে নিবো। আর বাজার ওঠানোটা কিন্তু অনেকটাই ধৈর্যের ব্যাপার আমার কাছে মনে হয়। এর আগেও আমি আপনাদেরকে বলেছি, আমার বাজার গুছিয়ে উঠাতে একটু আলসেমি বোধ হয়। তো কি করার? আজকে তো খুব বেশি বাজার না, অল্প স্বল্প বাজার। আ একটু গুছিয়ে গাছিয়ে নিই। এখানে বাচ্চাদের জন্য চিপস আর রোস্টেড মুরগি আনতে বলেছিলাম, সেটাও এনেছে। আর তেল আর দুধ। তো এগুলো এখন যেটা যেখানকার রাখার সেখানে রেখে দিব। আজকে বেশিরভাগ বাজার আমার ফ্রিজেই রাখতে হবে। তো ফ্রিজ আজকে আমি ওইভাবে গুছিয়ে রাখছি না। জাস্ট নিয়ে এসে কোনোভাবে রেখে দিচ্ছি। আজ প্রচণ্ড আলসেমি লাগছিল কাজ করতে। তো যতটুকুই করার করে নিচ্ছিলাম। এই যে লেমন কেকটা, এটা আমার খুবই পছন্দের একটা কেক। আমি ওয়ালমার্টে গেলেই এই কেকটা একটু কিনে নিই। আর দেখা যায় যে বাজার করতে, করতে যখন খিদা লেগে যায় গাড়ির মধ্যে বসেই খেতে, খেতে আমি বাসায় চলে আসি। এরকম আরকি। কারণ এই কেকটা আমার খুবই ভালো লাগে। তো বাজারঘাট টুকটাক গুছিয়ে নিয়েছি যেগুলো ফ্রিজে আ থাকবে সেগুলো। আর যেগুলো বাইরে থাকবে এখন সেগুলো একটু গুছিয়ে নিবো। আজকের ভিডিওটা সারাদিনে যে কাজকর্ম সেগুলো পুরাটা করি নাই। একদম টুকটাক অল্প স্বল্প ভিডিও করেছিলাম। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে কমেন্টে বলবেন কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এদিকে মাইরা মারিয়া স্কুল থেকে এসে গেছে। ওরা তো যায় অনেক সকালে, আসতে, আসতে প্রায় ৩টা বেজে যায়। ওদেরকে সকাল ৭:৩০ টায় স্কুলে নামিয়ে দিয়ে আসা হয়। আর ওরা বাসে করে বাসায় আসে। তো আসতে, আসতে দেখা যায় ৩টা বেজে যায়। তো আলহামদুলিল্লাহ ওরা বাসায় চলে এসেছে। ওরা স্কুল থেকে এসে খাওয়া-দাওয়া করে রেস্ট নিয়েছিল।
এখন বিকালবেলা ওর বাবার সঙ্গে একটা সায়েন্স প্রজেক্ট করতে বসেছে। আমার কাছে মনে হয় বাচ্চাদের যে খেলনা কিনে দেওয়া হয় সেগুলোর পাশাপাশি এরকম শিক্ষণীয় যে জিনিসগুলো আছে এগুলো বাচ্চাদের গিফট করা উচিত। মামি হাত যাতে সরাও। ওরা নতুন এটা কিছু মাগুলো শিখতে পারে, লিটমাস জানতে পেপার। পারে। এটা বেশি ধরো না, এটা নাম হলো লিটমাস পেপার ইন বাংলাদেশ। ইটস আজকে কল্ড তো মায়েরা লিটমাস ভীষণই পেপার। খুশি কারণ এই জিনিসটা বেশ কয়েকদিন আগে ওর বাবা ওর জন্য কিনে এনেছে। কিন্তু ওই অ্যাক্টিভিটিটা ও করতে পারছিল না। একটু পড়াশোনার ওর চাপ ছিল। তো যাই হোক এখন ও করতে পেরে খুবই খুশি। এই হলুদ কাগজটার উপরে মাইরা আমার চ্যানেলের নামটা লিখছে। নামটা এখন দেখা যাচ্ছে না। কিন্তু যখন আ এটার উপরে স্প্রে করবে আ তখন এইটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে কাগজটার। তারপর আমার সারাদিন লেখা চ্যানেলের যায়। যে নামটা লিখেছিল সেই নামটাও দেখা যাবে। এখন ও সেটাই বানিয়ে নিচ্ছে লিকুইডটা যেটা এই কাগজটার উপরে স্প্রে করবে। এই যে দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। পরে এটা ড্রাই হয়ে গেলে আমার চ্যানেলের নামটাও দেখা যাবে। এই যে একটু দেখা যাচ্ছে ওইভাবে ভিডিও করি নাই। Is it blue? Now it looks magic. No! That's way more than you do. এখন মাইরা কালার চেঞ্জিং এর যে বিষয়গুলো সেগুলো করছে। ও একটা লিকুইড বানিয়ে নিয়েছিল। এটার সঙ্গে সবকিছুই দেওয়া ছিল। ও পড়ে একেকটা কিভাবে কি হবে সেগুলো করে নিয়েছিল। আর বিষয়টা ও খুবই আনন্দ ও পাচ্ছিল দেখেই বুঝতে পারছেন। ও বলছিল আমি ম্যাজিশিয়ান হয়ে গেছি। তো বাচ্চাদের সঙ্গে এই টাইপের জিনিসগুলো দিয়ে অ্যাক্টিভিটি গুলা করা কিন্তু খুবই ভালো। এতে বাচ্চাদের কিন্তু মেধা শক্তিও বাড়ে এবং ওরাও নতুন কিছু জানতে পারে, শিখতে রেড হয়ে পারে। গেল। It turns মারিয়া red. দেখলে না, এটা টার্নস রেড হয়ে গেল। The purple turned red. And then we have. ফিজি হবে কিন্তু এখন। Uh oh. Oh, Maria's fizzy! আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিওগুলা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশনটা আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। আর আপনার একটা সাবস্ক্রাইবই আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উপকৃত করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।